আমি সারা বাংলাদেশে বলেছি, আল্লাহর জাতের কসম, যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, এ কোরআন মানে না, বুখারী মানে না, সে বাতিল। একে যারা বাতিল বলে না তারাও বাতিল। জমিনের মধ্যে দ্বীনের প্রসার বিস্তার হয়েছে আহলুল্লাহ ওলিয়া উলিয়াদের মাধ্যমে। তাহলে সমস্যা কোথায়? আল্লাহর ভয়, তাকওয়া আমাদের নাই। আর তাকওয়া আসবে না ততক্ষণ, আল্লাহওয়ালাদের নজর আর সোহবত হবে না যতক্ষণ। এজন্য আল্লাহ বারবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, সাদিকিন যারা তাদের বন্ধু হয়ে চলো। এরে আল্লাহর বান্দারা, ও সিলেটের মুসলমান, পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদেরকে কিন্তু হুজুর বানাইতে আসি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, কিন্তু একবারও আমি এতক্ষণে বলি না আপনারা কওমি মাদ্রাসায় যান। বলছি? বলি নাই। আমি পাঁচকল্লিওয়ালা মুসলমান, আপনাদের বলি না আপনি আমার মতো টুপি পরেন। আমি তাবলিগের লাইনের সন্তান, একবারও বলি না আপনারাও তাবলিগে যান। আমি একজন পীরের মুরিদ, কিন্তু আমি একবারও বলি না আপনারাও পীরের কাছে যান মুরিদ হওয়ার জন্য। তাহলে আমি কি বুঝাইতে চাই? এতক্ষণ আলোচনার দ্বারা মূল কথা বুঝাইতে চাই, বাবা স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। মোহাব্বত নিয়ে বলতেছি, বাবা তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন সাংবাদিক হও, তবে আমার দাবি একটা, বেয়াদব হইও না। বেয়াদব হইও না কথার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করবা না, করলে মরার আগে জীবনটা নষ্ট হয়ে যাবে। 1 নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করবা না, 2 নম্বরে শিক্ষক ওস্তাদের সাথে অন্যায় বেয়াদবি করবা না, 3 নম্বরে উলামায়ে কেরাম মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। মা বাবা যদি কষ্ট পায় এটাও জানো, লেখো পারলে। মা বাবা কোনোদিন সন্তানের জন্য বদদোয়া করে না, কোনো ওস্তাদ ছাত্রের জন্য বদদোয়া করে না, কোনো আলেম উম্মতের জন্য বদদোয়া করে না। তাহলে বদদোয়া না করলে টেনশন কি? কয় হ্যাঁ বদদোয়া করে না, এসে যায়। যেমন তোমার ব্যবহারে যদি মা বাবা কষ্ট পাইয়া একটা নিঃশ্বাস ফেলে বলে আহ, তোর জীবন শেষ। শিক্ষক যদি কষ্ট পায় একটা নিঃশ্বাস ফেলে, এটাই তোর জীবনের জন্য ধ্বংস। আলেম ওলামা যদি কষ্ট পায় চোখের পানি ছেড়ে দেয়, জীবন ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা মাঝে মাঝে দেখি রাস্তাঘাটে বহু পাগল, উলঙ্গ পাগল, ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে। আরে পাগল আবার ইংলিশ কয় কেন? হিসাবটা বের করে দেখলাম, পাগল হয়ে ইংলিশ শিখে নাই, বরং ভালো কলেজের ছেলে ছিল, বেয়াদবি করার কারণে পাগল হয়ে গেছে। মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে রাস্তার পাগল হয়ে গেছে। এই জন্য বলি তুমি ডাক্তার হও, বেয়াদব হয় না। যদি বেয়াদব মার্কা ডাক্তার হও তো তাসনিমার মতো জুতার বাড়ি খাইয়া দেশ থেকে পালাতে হবে। আর যদি আদবালা ডাক্তার হও, মা বাবার দোয়া, ওস্তাদের দোয়া, আলেমের দোয়া নিয়ে যদি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সিলেটের মধ্যে তোমার সম্মান থাকবে না, গোটা দেশের মধ্যে তোমার সম্মান কে দিবেন? আদব দোয়ার কারণে তোমার সম্মান। এরকম ডাক্তার আমাদের দেশে নাই। এত কোন গ্রামে বাড়ি কেউ চিনে না, কিন্তু এত সম্মান যে বিদেশে তাকে নিয়ে যায় চিকিৎসার জন্য। এই সম্মান টাকা দিয়া হয় না, এই সম্মান আল্লাহ দান করেন দোয়ার কারণে। কয় দিকের দোয়া? 3 দিকের। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া। এজন্য বলি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নাও, জীবন ধন্য হয়ে যাবে। অনুরোধ করে বলছি রে বাবা, এখনো সময় আছে, তওবা করো। ও যুবক বাবারা, তোমার মতো যুবক তাকায় দেখো, স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আসেনি। আর কোনো ওয়াজের দরকার নাই, এটা নিজেকে একটু বুঝাও না। তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজি হয়, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, তারপরও নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকা নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, রাস্তায় কাজ করে, নামাজ পড়ে, ময়দানে কৃষি কাজ করে, নামাজ
নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা কত বোন আছে এখনো বেপর্দায় চলে না, স্বামীর মালের খেয়ানত করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জান, আপনারাও কি পারেন না 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, মোবাইলে গুনাহ করবেন না। একটা সন্তান পাইলে আদর্শ সন্তান বানাবেন, ডাক্তার হবে, কোরআন তেলাওয়াত করে করে মা বাবার জন্য দোয়া করবে। আপনার সন্তানের আচরণে মা বাবা খুশি, সন্তানের আচরণে শিক্ষক খুশি, সন্তানের ব্যবহারে আলেম ওলামা খুশি, এমন একটা সন্তান বানায় যান। এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহকে মনে মনে বলেন, হে আল্লাহ, জীবনে আর বেপর্দায় চলবো না, নামাজ ছাড়বো না, আর স্বামীর মাল খেয়ানত করব না, মোবাইলে সময় নষ্ট করব না, সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবো, কোরআন পড়নেওয়ালা বানাবো। ও আমার বৃদ্ধ বাবাজিরা, আপনারাও আল্লাহর কাছে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না, আর নবীর তরিকার বাহিরে যাবেন না। হেদায়াতের মালিক আমার আল্লাহ। ও যুবক বাবারা, হেদায়াত যদি থাকে তো পাবেন। জানি না ওমরের মেজাজওয়ালা কারা, আবার আবু জাহালের মেজাজওয়ালা কারা। ও ওমরওয়ালা বাবারা, যদি অন্তর তৈরি থাকে, গোপনে আমার আল্লাহকে ডাকেন আর তওবা করেন, মনে মনে বলেন, হে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী জীবনকে চালাবো। যদি তওবা করার নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, নবীর সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, আদবওয়ালা জীবন দান করেন, বেয়াদবির থেকে হেফাজত করেন, নবীজির সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ পাক সবাইকে কবুল করেন। আমি তো দেশের মানুষ, চাইলেই চেষ্টা করব আসার জন্য, এবং আসিও। আমাদের হজরত রুহানি বয়ান করবেন, ইসলাহি কথা বলবেন, এরপরে দোয়া করবেন, হজরতের সামনে বসে থাকবেন বরকত নেওয়ার জন্য। ইনশাআল্লাহ রাজি আছেন তো? কেউ উঠবস করবেন না, খবরদার। বসে আছেন, হজরত মুখতাসার, বেশি লম্বা আলোচনা করবেন না, মুখতাসার কথা বলবেন, এরপরে দোয়া হবে, যা হবে আপনারা হজরতের কথা শুনে যাবেন। হজরতের অন্তরে যেন কোনোভাবে আপনার আমার আচরণে কষ্ট না আসে। আল্লাহ আদবের সাথে মজলিসকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, আমরা হযরতের কাছে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। এরপর থেকে আপনাদের সামনে